স্বপন দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী। অবশ্যই শুরুতে যে প্রশ্নটা উঠবে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গোটা বিষয়টা ইডি সিবিআই দিয়ে প্রেশার করে প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে এবং আপনার বিপক্ষ দলের যিনি প্রার্থী দেবাশিস কুমার শুরু থেকেই চাপে ডিভিডেন্ড বিজেপির। দেখুন, আমি আজ অবধি যে ধরনের রাজনীতি করেছি তার সঙ্গে কি ল্যান্ড ডিল বা কোন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সেগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি কোনো সোনা পাপ্পু বা ওই ধরনের লোককে চিনি না, চিনতে চাইও না। তাই এই প্রশ্নটা আমাকে করা একদম অবান্তর। আমি বলছি এই প্রশ্নটা আমাকে করা অবান্তর। যারা এই জগতের সঙ্গে এক ধরনের পরিচিতি আছে তাদের এই প্রশ্নটা করলেই ভালো হয়। আমি এখন ইডি কি করেছে বা কেন একজনকে ডেকেছে তার সঙ্গে আমি কি করতে পারি? না, আপনি কিছু অবশ্যই করতে পারেন না, কিন্তু মানুষ যেহেতু প্রশ্ন করছে দেবাশিস কুমার এই এতগুলো বছরে তাকে নিয়ে আমরা কিছু শুনলাম না, হঠাৎ ভোটের আগে যখন এই ধরনের ডাক পড়ে তখন সাধারণ মানুষের মধ্যে তো একটু আচ্ছা কিন্তু আচ্ছা ওকে এরকম তো প্রশ্ন আপনি আমি এইটুকুই বলতে পারি, আমি কোনো আমার বিপক্ষে যে দাঁড়িয়েছে তার সম্বন্ধে আমি ব্যক্তিগত কোনো মন্তব্য করতে আমি চাই না। কেন? এটা রাজনৈতিক একটা দ্বন্দ্ব। এটা ডাইরেক্টলি একটা হচ্ছে 15 বছরে তৃণমূল কংগ্রেসের যে শাসনকালে তার একটা অডিট, তারা দেখাক কি করেছেন মানুষের জন্যে, কেন মানুষ তাদের আবার ভোট দেবে। আমরা বলছি তারা বেশি কিছু করেনি, তাই জন্যে পশ্চিমবঙ্গের একটা অবনতি হয়েছে, একটা দুর্দশা হয়েছে। সেই কারণে একটা বিকল্প সরকারের দরকার। সেই বিকল্প সরকার ভারতীয় জনতা পার্টি দিতে পারে, এটাই হচ্ছে আসল কথা। এরপরে যদি আপনি বলেন না এইটা আসল জিনিস না, একটা ইলেকশনে কে কাকে ইডিকে ডেকেছে, কে মাছ খেয়েছে, কে মাংস খেয়েছে, কে সালোয়ার কামিজ পরেছে, কে শাড়ি পরেছে, সেগুলো একদম অবান্তর একটা। আপনি ওই ধরনের ইলেকশনও করতে পারেন, ছ্যাবলামির ভিত্তিতে একটা ইলেকশন করতে পারেন, কিন্তু আমি মনে করি যে ইলেকশনটা হওয়া উচিত এই বিষয় না। কিন্তু আপনি যেখানে ছ্যাবলামি বলছেন এই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে উঠেছে মাছ মাংসের রাজনীতি নিয়ে, সেই কারণে আপনাদের দলের প্রার্থীকে মাছ হাতে মাছ আছে, কেউ কিন্তু মাছ আছে। আমি কি কালকে একটা কোনো দোকানে যাব যেখানে গিয়ে মাংস খেয়ে আসবো? এক্ষুনি এখানে নৌসাদ বসেছিল, আমি কেউ এখন নৌসাদের সঙ্গে আমি বসে সেটাকে একটা রাজনৈতিক ব্যাপার হবে যে আমি বিরিয়ানি খাবো ওর সঙ্গে? আরে ইচ্ছে হয় খাবো, না ইচ্ছে হয় খাবো না। কিন্তু আমি বিরিয়ানি খুব ভালোবাসি, কিন্তু আমি আলুওয়ালা বিরিয়ানি পছন্দ করি না। তৃণমূল তো অভিযোগ করে আপনারা খেতে দেবেন না ক্ষমতায় আসছে। এখন এটার রাজনৈতিক বিষয় না, তৃণমূল কংগ্রেসের আর কোনো বিষয় নেই, তাই জন্য ওরা বলছে কে মাংস খাবে। এটা তো তৃণমূল আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে, আপনাদের কাছে কোনো বিষয় নেই। কংগ্রেস এইটা নিয়ে একটা ইলেকশন লড়ছে, কে মাছ খাবে কে মাংস খাবে, এটা একটা কোনো বিষয়? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম দেবাশিস কুমারকে নিয়ে আপনার আপত্তি আছে, আপনার বিপক্ষ প্রার্থী রাজনৈতিক সৌজন্যতা, কিন্তু শুধু তো দেবাশিস কুমার নয়, সুজিত বসুকে ডেকে পাঠানো হয়েছে, তিনি অসুস্থ হয়ে ভর্তি, রথিন ঘোষ। ঠিক ভোটে আপনি যাদের নাম করেছেন আমি চিনি, অনেককে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমার ধারণা যে তাদের যে এখন একটা ইংরেজিতে কথা আছে না, দ্য মডেল অফ রেক্টিটিউড, বা একদম ভীষণ মহাত্মা গান্ধী বা বিনোবা ভাবের পরেই তারা সেই ক্যাটেগরিতে তারা ঠিক আসেন না। আচ্ছা বেশ, আমি এখান থেকে এগোই, এসআইআর নিয়ে কথা বলি। এসআইআরে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছেন যে এই ধরনের কাজ করে আপনারা মানুষকে ডিভোটার করে বাংলার মানুষকে অপমান করছেন। এসআইআরটা একটা সাংবিধানিক প্রথা, এটা তো মানছে তৃণমূল কংগ্রেস, সেটা অবশ্য মানে না। সারা ভারতবর্ষে হতে পারে, পশ্চিমবঙ্গে হওয়া উচিত না কেন? 2024 ইলেকট্রাল রোলসে যারা মৃত হয়েছে, যারা সরে গেছে, তাদেরও কোনোভাবে একটা তাদের জন্য একটা স্মৃতি রাখা উচিত ওই ইলেকট্রাল রোলসে। আর সেটা 4টে থেকে 5টা বিকেলবেলা এসে তারা গিয়ে যেন ভুতুরে ভোট আসে, সেটা একটা আলাদা ব্যাপার। এক ধরনের ইলেকশন হয়, সেই ইলেকশন এবার নির্বাচন কমিশন দুর্ভাগ্যক্রমে হয়তো করতে চায় না।
তারা চায় যে সাধারণ নির্বাচন, সারা ভারতবর্ষে যে ধরনের নির্বাচন হয় সেই ধরনের নির্বাচন করতে চায়। এখন এসআইআর প্রথাতে হতে পারে, আমি ওটার উত্তর দিতে পারি না, আপনি জ্ঞানেশ কুমারকে ওটা জিজ্ঞেস করতে পারেন কে কোথায় বাদ গেছে। কিন্তু আমি এইটুকু মনে করি যে বেশিরভাগ যারা বাদ গেছে, 80% অফ যারা বাদ গেছে তারা ইদার মৃত, দ্বিতীয়ত হচ্ছে তারা ডুপ্লিকেট ছিল, মানে দু জায়গায় রেজিস্টার্ড ছিল, 80% বলছে, 80% ছিল। থার্ড হচ্ছে যারা কোনোভাবে শিফট করে গেছে, তাদের রেসিডেন্স বদলে গেছে। এরপরে একটা খুবই ব্যাপার হচ্ছে, একটা দেখা গেছে পশ্চিমবঙ্গে আগে আমরা ভাবতাম ধৃতরাষ্ট্র হচ্ছে একদম মডেল, 100 জন তার সন্তান ছিল, এখন কোনো কোনো জায়গায় দেখছি 300 জন কারুর সন্তান হয়েছে একই পিতা, এই ধরনেরও ব্যাপার আছে। এটা ঠিক আছে, আমি মানছি যে হয়তো 1 2 জন 5 জন হয়তো 5000 লোকের যাদের ন্যায্য ভোটার তাদের নামটা ওঠেনি, আমি কয়েক লাখ, এটা মানছি, আমি নিজেই জানি অনেককে সেরকম লোক। হ্যাঁ, কিন্তু একটা কনস্টিটিউয়েন্সির মধ্যে যখন আমি যাই প্রচার করছি, আমি কিন্তু কোনো এমন কিছু দেখিনি যাতে আমি মনে করি যে এসআইআর নিয়ে এই নির্বাচনটা লড়া হচ্ছে। আপনাদের দলের নেতা, বিরোধী দলনেতা, তিনি বলছেন এসআইআর কে হাতিয়ার করছেন, এসআইআর হয়েছে। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আপনি কে কার কথা বলছি আমি জানি না। আপনি বাকি নেতাদের থেকে দূরত্ব রাখছেন, তাহলে বাকি নেতাদের বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছেন আপনি। দেখুন, প্রার্থী নেতা আমি যেটা বলছি, আমি বলছি যে এসআইআর ইজ নট অ্যান ইস্যু ইন দিস ইলেকশন। এটাই তো ইস্যু, হচ্ছে। SIR is a factor made by the তৃণমূল কংগ্রেস। রাসবিহারী কেন্দ্রে আমি এমন কিছু মানুষের মধ্যে সারা দেখিনি যারা মনে করে যে এসআইআর নিয়ে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের যে রায়টা দেয়া হবে সেটা এসআইআর ভিত্তিক হবে। এসআইআর নিয়ে আমি বলতে আপনি তো মাঠে ঘাটে ঘুরছেন, প্রচার করছেন, একজন খুব সাধারণ মানুষ, ধরে নিক একটা বস্তিতে আপনি প্রচার করতে গেছেন, সেখানে অনেকের নাম বাদ গেছে, এই ধরনের তো মন্তব্য আসে যে বিজেপি নামটা কাটছে, এই ধরনের মন্তব্য আসে। আমার প্রশ্ন হচ্ছে এটা, স্বপনবাবু, যে এটা বিজেপি করাচ্ছে, নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক প্রক্রিয়া বিজেপি করাচ্ছে, এই তকমাটা লেগে গেল কেন? সেটা একজনের এক ধরনের ন্যারেটিভ ওরা ছেড়েছে। এখন তৃণমূল সাকসেসফুল বলে মনে হয় না? তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ, হ্যাঁ, ওটা কেউ কেউ খেয়েছে, কেউ কেউ খায়নি, কেউ কেউ মনে করছে যে এত বেশি জল মেশানো ছিল ভোটার তালিকাতে যে এখন একটু কিছু পিউরিফিকেশন প্রসেস করতে হবে, সে অনেক রকমের মতামত আছে। ভোটারদের কি বলবেন? ভোটারদের অন্য ব্যাপারে আমরা যাচ্ছি, আমি ভোটারদের কাছে যাচ্ছি, 15 বছর ধরে একটা রাজত্ব দেখেছেন, এবার দেখুন এটার উপরে যাচাই করুন আপনাদের অভিজ্ঞতা কি বলে। যদি মনে করেন যে ঠিক ছিল তাহলে তাদের ভোট দেবেন, আপনি যদি বিকল্প সরকার চান তাহলে আমাদের ভোট দিন। আমরা এক ধরনের বিকল্প সরকার করছি, আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একটা প্রাসঙ্গিক রাজ্য তৈরি করতে চাই, আবার ফেরত দিতে চাই যেখানে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা গুরুত্ব পায়। আর যেটা বন্ধ করতে চাই সেটা হচ্ছে সিন্ডিকেট রাজ, টোলাবাজি, এইগুলো। তো এইগুলোই হচ্ছে আমাদের মেসেজ। এখন এই মেসেজের মধ্যে আপনি আনবেন যে ঠিক আছে তুমি তাহলে কিরম মাংস খেলে দুপুরবেলা, সেটাও চলে যায়। একদমই। অনেক ধন্যবাদ স্বপন দাশগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।